আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আর কুসোনার হাতের আঙুলের কত জোর বেড়েছে তোমাদের সাথে আজকে শেয়ার করব। মেয়ে আমার কত বেলুন ফাটিয়েছে, অনেক বেলুন ফাটিয়েছে। আর রান্নাটা বসিয়েছি, ওই দেখো গ্যাসে ভাতটা বসিয়েছি। তারপর এদিকে মেয়েকে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম, কুসোনাকে বলেছিলাম টিভি দেখো। আর আমি বেলুনগুলো নিয়ে এসেছি, ওকে দেখাচ্ছি, এই দেখো তুমি বেলুন নেবে, খেলবে, আসো আসো। প্রথমে এটা শুরু করেছিলাম, ভাবলাম যে ক্যামেরাটা অন করে দেখি, ওকে জিজ্ঞাসা করি বেলুন নিয়ে খেলা করবে তুমি? তো আসো, কিছুতেই আসলো না, মানে মন দিয়ে গান শুনছে, দেখছে, গান দেখছে, তো কিছুতেই আসলো না। তারপর আমি কি করব, ডেকে রেখে আর আসলো না, তো বেলুনগুলো রেখে দিলাম। এবার কিছুক্ষণ পর তখন আর মনে হয়েছে যে মা আমাকে বেলুন দিচ্ছিল, এবার আমি যাই। দেখো সেই থেকে মানে এসে দাঁড়িয়ে আছে আর বেলুনগুলো নিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছে। আর আগের দিন ভিডিওতে শেয়ার করেছিলাম যে পাশের বাড়িতে একটা জন্মদিন হয়েছে, অনেক বেলুন দিয়ে সাজিয়েছিল। আর ও দাদু ঠাম্মি তো বেলুন ঘরে এনেই যাচ্ছে। ওই দেখো টেবিলের তলায় অনেক বেলুন মানে জড়ো করে আমি রেখে দিয়েছি। তারপর আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হলো না, বসে পড়েছে। দেখো বসে বসে কত বেলুন ফাটিয়েছে দেখেছো? মেয়ে আমার একসাথে এতগুলো বেলুন ফাটালো এই প্রথম। আগে কিন্তু একটা বেলুন নিয়ে অনেকক্ষণ ধরে খেলা করতো, মানে একদিন দুদিন পার হয়ে যেত। তারপর অনেক কষ্টে হয়তো ফাটাতে পারতো, বেশিরভাগই পারতো না। কিন্তু অনেকগুলো বেলুন দেওয়া হয়েছে, ও যত ফাটাচ্ছিল আমার তত খুব আনন্দ হচ্ছিল, কারণ আমি অন্য দিকটা দেখছিলাম যে মেয়ের হাতের আঙুলের কতটা জোর বেড়েছে, ও বেলুন ফাটাতে পারছে। তো দেখো বেলুনে একদম ভরে গেছে ঘর। ওর দাদা তো তারপর আবার অনেক বেলুন এনে দিয়েছিল। আর কিভাবে যাচ্ছে দেখো, বেলুনটা তো চেয়ারের তলায় ঢুকে গেছে। আর বুদ্ধি করে দেখো কেমন সরে সরে আগে আগে আসছে। মেয়ে আমার কিন্তু এখনো হামা দিতে পারে না। ও প্রথম থেকে কোনো দিন হামা দেয়নি, অনেক চেষ্টা করেছি শেখানোর। জানি না বড় হলে একবারে দেবে হয়তো, কবে দেবে আমি জানি না, ঈশ্বরই জানেন, আমার প্রভুই জানে যে ও হামা দিতে পারবে কি না পারবে। তো নেই বা হামা দিতে পারলো, এইভাবে যে এগিয়ে যাচ্ছে সেটাতেই হবে। তো নিজের মনের মতো করে বেলুনগুলো কাছে নিয়ে আসছে, যখন দূরে চলে যাচ্ছে আবার দূরে আনতে যাচ্ছে। আর এখনও কিন্তু বেলুন আছে, সবগুলো ফাটাতে পারেনি এখনও, ওই টেবিলের তলায় গুছিয়ে রেখে দিয়েছি। আর আগের দিনে বার্থডেতে কীভাবে কাটিয়েছিলাম, কুসোনা কীভাবে একটু আনন্দ আবার একটু কষ্ট, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর কুসোনা আজকে বাড়িতেই আছে, কিন্তু আজকে আর মণ্ডলী যাওয়া হয়নি, কারণ আজকে এটা শনিবারের ভিডিও, তো মণ্ডলী যাওয়া হয়নি, বাড়িতেই আছি। ওই দেখো ওটা আমি চলে এসেছে। তো নাতনির সাথে অনেকটা টাইম ওইভাবে কাটাচ্ছে বেলুন নিয়ে, নানা রকম আওয়াজ করে, আয় আয় আমার কাছে আয়, আমার কাছে একটা বেলুন নিয়ে আয়, আমিও ফাটাবো, কেমন মজা হবে দেখবি, এইভাবে আনন্দ করছে। তো এই ভালো তো রোদ্দুর বেরোয়নি, তো বিকেলে দেখো মেয়েকে সাজিয়ে দিচ্ছি। তো টুপিটা পরিয়ে দিলাম, বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর মেয়ে কিন্তু রুমালটা বেশ মাথায় দিয়ে রাখে, খুলে ফেলে না, আপাতত এখনো পর্যন্ত খোলেনি। কুসোনা কিন্তু ঠান্ডা গরম বুঝতে পারে, তো ও ঠান্ডাটা বেশ ভালোই লাগে। ও দেখি সোয়েটার মানে মাথায় রুমাল বেশ ভালো মতোই দিয়ে রাখে, কিন্তু মোজাটা পরে না এখনো পর্যন্ত, এবছরে এখনো মোজা পরায়নি, কিন্তু মোজাটাও খুলে ফেলে, মানে আগেও খুলে ফেলতো, এখনও তো মনে হয় আরোই বেশি খুলে ফেলবে। তো চলো, মোজাটা কিন্তু বাচ্চারা বেশিরভাগই পায়ে রাখতে চায় না, খুলে ফেলে দেয়। আজ তোমাদের সাথে শেয়ার করলাম যে কুসোনার হাতের আঙুলের কত জোর বেড়েছে, বেলুন ফাটাচ্ছে। আর আগের দিনে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার মেয়ে কত সুন্দর আঙুলকে সোজা করতে মানে পারছে। তো চলো, এই ছোটো ছোটো ইমপ্রুভগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি সবাই ভালো থাকুক। তো কুসোনাও ভালো আছে, আমরাও ভালো আছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। চলো টাটা।